দেশে একমাত্র রাজ্য যেখানে এত কম সময় মাওবাদী সমস্যার সমাধান হয়েছে। মাওবাদী মুক্তকরণ সরকারের একাধিক প্রকল্প, পুলিশে নিয়োগ এবং পুলিশের কর্মীদের সুসংগঠিত কাজের জন্য শান্তি ফিরেছে জঙ্গলমহলে। 2010 সালের 15 ফেব্রুয়ারি শিলদা ইএফআর ক্যাম্পে হামলা চালায় মাওবাদীরা। তাতে 24 জন ইএফআর জওয়ান শহীদ হন। লুট হয় পুলিশের অস্ত্র, যা তৎকালীন সময়ে মাওবাদী হামলায় সবচেয়ে বড় ঘটনা দেশের মধ্যে। তারপর থেকে এই দিনটা স্মরণ করা হয় শহীদ দিবস হিসেবে। আজ ডিজিপি রাজীব কুমার সহ উপস্থিত ছিলেন এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ সামিম, এডিজি সিআইএসএফ অজয় নন্দা সহ একাধিক ডিআইজি ও ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা। গান স্যালুট দিয়ে শহীদদের সম্মান জানানো হয়। প্রতিটা জওয়ানের নামে লাগানো 24টা গাছে জল দেন। তারপর শহীদ পরিবারের হাতে দিয়ে 200 মানুষের হাতে সামগ্রী তুলে দেওয়া হয়। Arrival has enhanced the enigma of this program into manifold. We are sincerely grateful to you, sir. আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী রাজ আপ্যায়ন করে শহীদ মঞ্চের উদ্দেশ্যে এগিয়ে আসছেন অতিথিরা। প্রথমেই প্যারেড কমান্ডার প্রধান অতিথিকে জেনারেল স্যালিউটের মাধ্যমে শহীদ জেনারেল স্যালুট সালামি দেগো। জেনারেল স্যালুট সালামি স্যার। बाजू सच करेगा, बाजू सच। श्रीमान झारग्राम जिला पुलिस शहीद स्मृति पैरेड हाजिर है श्रीमान। And now we humbly request Sri Arijit Sinha IPS গণ। আর কিছুক্ষণের মধ্যে বিয়োগল ধ্বনির সাথে সাথে আমরা আমাদের প্রধান অতিথি সহ সমস্ত অতিথিবৃন্দকে কাজ শেখাতে দেখ তাহলে জিজ্ঞাসা করি। उन शहीदों के लिए सलामी देगा। सलामी सर। सच के लिए दोस्तों सच माएगा। আমরা এটা পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গ সরকার, সোসাইটি, আমাদের যে সোসাইটি, যে আমাদের যে লোকজন, ওদের সকলের কৃতিত্ব আছে। আমরা ইন্ডিয়া মধ্যে সেকেন্ড স্টেট যেটা মাওবাদীদের মুক্ত করতে পেরেছি স্টেট। একটা আন্ধ্র নাম্বার 1 আন্ধ্র করেছিল, ওরা 10 বছর থেকে 12 বছর নিল। আমরা 7 থেকে 8 বছর নিয়েছিলাম, যার মধ্যে আমাদের অনেক লোক বলিদান দিয়েছে। যেটা আমি বলছি 88 লোকজন আমাদের সহকর্মী এখানে ওরা ওদের বলিদান হয়েছে। আর আজকের দিন আমাদের গভীর শোকের और प्रतिज्ञा নেওয়ার দিন। আজকে আমরা ওরা তো বলিদান করেছে সোসাইটিকে সুরক্ষিত করতে। আমরা ওদের আদর্শে আমরা সবাই কাজ করতে পারি और শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারি। এখানে আমরা যেটা
সবচেয়ে বেশি এটা গুরুত্বটা দেব এখানকার মানুষজনকে। আমরা সে সময় এখানে আসতাম, আমরা তো স্পেশালি আমাদের এটা খারাপ ছিল যেটা আমরা যখন এটা হয়েছে ঘটনা, তারপরে আমরা এসছি এখানে, ওর মধ্যে আমাদের এখানকার মানুষ যত হেল্প করেছে, এই জন্যই এটা সম্ভব হয়েছে কি আমরা ওদেরকে এই অঞ্চলটাকে মাওবাদীদের মুক্ত করতে পেরেছি। আর বেশি আজকে ডেফিনেটলি আমরা এখান থেকে 5 এটা শুধু ফোর্স দিয়ে হয় না, ফোর্স সঙ্গে যেটা 5000 জুনিয়র কনস্টেবল নেওয়া হলো, অনেকগুলো উন্নয়ন প্রকল্প করা হলো, ওর থেকে এটা মডেল। এই জন্য আমি বললাম আমরা যত কম সময়ের মধ্যে মাওবাদীদের মুক্ত করতে, এটা অন্য কোনো রাজ্য পুলিশ অন্য দ্বারা সম্ভব হয়নি এখন অব্দি। অন্য লোক ভালো করে চেষ্টা করছে, এন্ড আশা করি ওরা তাড়াতাড়ি পারবে এটা। থ্যাংক ইউ।